জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে মঙ্গলবার দিন। আর মঙ্গলবার দিন কিন্তু ছিল আমাদের লাস্ট হচ্ছে নিরামিষের দিন। তো এই আজকের দিন পার হয়ে গেলে কিন্তু বুধবার থেকে আমাদের কামান বা ঘাটের কাজ যেটা বলে সেটা হবে। তারপরে কিন্তু আমরা শুদ্ধ হয়ে যাব। তারপর নরমাল লাইফে যেমন প্রতিদিন রান্নাবাড়ি খাওয়া-দাওয়া হয় সেরকমই কিন্তু হবে। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো সকালবেলা উঠে প্রতিদিনের মতো আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে মেয়ের যেহেতু স্কুল আছে, তো সেই জন্য কিন্তু বাসি কাজটা করে নিয়েছি। মানে ঘর-টর ঝাড় পরিষ্কার করে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। নিয়ে আমি চলে এসেছি মেয়ের জন্য খাবার বানাতে। কারণ মেয়ের জন্য খাবার আমাকে তাড়াতাড়ি দিতে হয়। এত সকালে না আর কিছু করে উঠতে পারি না। তো সকালবেলা উঠেই দেখো ওর জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আরেকদিকে কিন্তু ওর জন্য ব্রেডটা সেঁকে নিয়েছি। কারণ টিফিনে যেহেতু তেলে ভাজা কিছু দিতে পারবো না, তো সেই জন্য আমি ভাবলাম যে সবথেকে ভালো অপশন ওর জন্য ব্রেড। কারণ মানে রুটি, পরোটা, তরকারি এইসবের পরে কিন্তু ব্রেডটা খেতে বেশি ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম ব্রেডটাই দিয়ে দিই। তো এই যে ব্রেডটাকে ভালো করে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর তারপরে ওর যে সাইডগুলো হয় সেগুলো কেটে দিলাম। কারণ আগের দিন ব্রেড দিয়েছিলাম, দেখলাম যে মাঝখানেরটা শুধু খেয়েছে, সাইডেরগুলো খায়নি। তো ভাবলাম যে সাইডেরগুলো দিয়ে নষ্ট কেন করব? এগুলো রেখে দিলে কিন্তু ব্রেড ক্রাম্বস হিসাবে পরে কাজে লাগানো যায়। তো সেজন্য ব্রেডের যে সাইডে চারপাশের অংশটা থাকে সেটা কেটে দিলাম। দিয়ে ব্রেডটাকে সেঁকে, কালকে তো শুধু বাটার দিয়ে দিয়েছিলাম আর এক্সট্রা একটা কলা দিয়ে দিয়েছিলাম। ওটা নাকি আমার মেয়ের অতটাও ভালো লাগেনি। মানে যতই হোক এগুলো একটু গরম, গরম খেতেই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তো ভাবলাম আজকে আর কলাটাও জানো তো খাইনি। বলছে কি কলাটা কালো হয়ে গেছে। অথচ কিছুই হয়নি। বাড়িতে এসে একটু বললাম যে, "খেয়ে নে, কিছু হয়নি।" তো দেখলাম যে বাড়িতে এসে খেয়ে নিল। তো আজকে বানিয়ে দিয়েছিলাম এই কলার মধু দিয়ে একটা স্যান্ডউইচের মতো, যেটা ওর মানে এখানকার মধ্যে সবকটা জিনিসই ফেভারিট। আশা করছি ওর ভালোই লাগবে। তো এই যে এইভাবে স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছিলাম, মানে ব্রেডটা সেঁকে নিয়ে বাটার দিয়ে একটু বুলিয়ে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে কলাগুলোকে পিস পিস করে কেটে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছিলাম কলাগুলোকে। তার মধ্যে মধু দিয়ে খুব সুন্দর করে স্যান্ডউইচের মতো কেটে দিয়েছিলাম। আর এই যে সকালবেলা ওর যে ডালিয়াটা দিই সেটাও কিন্তু রেডি করে দিয়েছি। টিফিন বক্সে ভরে দিলাম। ভরে দেওয়ার পর আর ভাবলাম যে তার সাথে কিন্তু দুটো হাইড অ্যান্ড সিক বিস্কিট দিয়ে দিই। কারণ শুধু টিফিনটা খাবে, আর আজকে টিফিন কিন্তু পুরো খেয়ে এসছে। অন্য দিনের মতো কোনো কিছুই ছেড়ে আসেনি। কারণ আজকে সবকটাই ছিল ওর একদম ফেভারিট। এদিকে টিফিনটা করে দিয়ে দেখলাম যে খাবার নিয়ে বসে আছে। আজকে নাকি ওর আর খেতে ইচ্ছা করছে না। তো তাড়াতাড়ি করে আমি বললাম যে, "দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি।" করে আমি তখন মানে আমার কাজটা যেহেতু রান্নাবাড়ির যতটা চাপ নেই, তো একটুখানি ফাঁকা ছিল হাতটা। তো ভাবলাম যে খাইয়েই দিই তাড়াতাড়ি করে। ১-২ দিন তো ওরকম হয়ই বলো। বাচ্চা মানুষ সকালবেলা ওঠে, খেতেও চায় না। এত সকালে তো খাওয়া যায় না। প্রায় ৬:৩০ পৌনে ৭টার মধ্যে ওর খাওয়া হয়ে যায়। তো এত সকালে উঠে তো খেতে চায় না। তো ভাবলাম যে খাইয়ে দিই। আর মেয়ে তো স্কুলে চলে গেল। যাওয়ার পর এই যে সোফার কিছু জামাকাপড় ছিল যেগুলো আগের দিনের জামাকাপড় রেখেছিলাম, শুকোয়নি। তো না গুছিয়ে রেখেছিলাম যে পরের দিন সকালে একটু রোদে দিতে হবে। তো রোদে দিয়ে দিলাম। রোদে দেওয়ার পর চলে এলাম আমি আমার এই সকালবেলা যে ড্রিঙ্কটা খাই, মানে চিয়া সিডসটা খাই সেটা খাওয়ার জন্য। তো চিয়া সিডসটার মধ্যে রাত্রিবেলা যেটা ভিজিয়ে রাখি সেটার মধ্যে আর একটু জল আর মধু মিশিয়ে আমি কিন্তু খেয়ে নিই ১ গ্লাসের মতো। এটা খেলে কিন্তু অনেকক্ষণই পেটটা ভরা থাকে। মানে চিয়া সিডস একটু হজম হতে মানে টাইম নেয়, যাতে খিদেটা কম পায়, তার জন্য কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো ওই যে চিয়া সিডসটা খেয়ে নিলাম। আর বড় মেয়েকে স্কুলে ছেড়ে এসে ওকে কেউ ছটের প্রসাদ দিয়েছে। তো বলছে যে, "দেখো ছটের প্রসাদ পেয়েছি।" তো আমি বললাম, "এখন তো আর আমরা ছট মায়ের প্রসাদ খেতে পারবো না। আগে যতদিন না শুদ্ধ হয়ে যাব, মানে নিরামিষটা কেটে যাবে, তারপরেই আমরা খাবো। তো রেখে দিই। আর তো একটা দিনের ব্যাপার, রেখে দিই। একদিন পর খেতে পারবো ফ্রিজে।" সেইজন্য আমি কিন্তু রেখে দিলাম। তারপর চলে আসলাম বিছানাটা গোছাতে। তো এই সকালবেলা উঠে ও তো কোনোরকমভাবে বিছানাটা গুছিয়ে দিয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে আসলাম ঠিকঠাকভাবে বিছানাটা গোছাতে। কারণ যতক্ষণ না আমি এই বিছানাটা গোছাবো, বিছানাটা তুলবো, ততক্ষণ কিন্তু আমার একদমই ভালো লাগে না। খুবই বিরক্ত লাগে। মনে হয় যেন ঘরের কোনো কাজই হয়ে ওঠেনি। আমি কিন্তু সকালে উঠে আগেই বাসি ঘর-টর ঝাড় দিয়ে নিই। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। কারণ সকালবেলা প্রচণ্ড চাপ থাকে আমার, যে 6:30টার মধ্যে সমস্তটা শেষ করতে হবে। মেয়ের জন্য খাবার বসাতে হবে, টিফিন বসাতে হবে। তো সেইজন্য কিন্তু সকালবেলা আর সেই ভিডিওটা করা হয় না। একবারে পরে থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা শুরু করি।
তো এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর আমাকে ও বলছে যে তুমি এখন এখানে গুছিও না, কারণ আমার তো অনেক কাজ আছে। তো আমি বললাম যে সারাদিন এইভাবে বিছানাটা পড়ে কেন থাকবে, তুমি এই কাজ করো, আমি বিছানাটা আমার গোছানো হয়েই গেছে, এই শুধু বেড কভারগুলো গুছিয়ে দিলেই হয়ে যাবে। তো বলছে দাঁড়াও আমি করে দিচ্ছি, বলে ও কিন্তু নিজে থেকেই করে দিল। তারপরে চলে আসলাম মেয়ের পড়ার টেবিলটার এখানে। মেয়ের পড়ার টেবিলটা হালকা একটু গুছিয়ে নিলাম, কারণ এমনি গোছানো ছিলই। তো ওই হয় না বাচ্চা মানুষ একটু এদিক ওদিক করে রাখে পড়ার টেবিলটা, এটা একটু গুছিয়েই মানে নিলাম। আর আমি ওকে ছোটো থেকেই শিখিয়েছি যে জিনিস জায়গায় রাখতে, মানে পড়ার টেবিলে পড়া হয়ে গেলে পরে পড়ার টেবিলটা যেন গুছিয়ে রাখে, এতে কিন্তু পড়াশোনাও কিন্তু মাথায় গুছিয়ে থাকে। এইভাবে কিন্তু শিখিয়েছি, কারণ না হলে না ওইভাবেই ফেলে রাখবে। তো ও ওইভাবে বলেছি বলে ও কিন্তু গুছিয়েই রাখে প্রায় দিন। তো পড়ার টেবিলটা গোছানোর পর আমি এই যে আয়নার সামনে যে আমার টেবিলটা আছে, আয়নার সামনে টেবিল বলছি, মানে ড্রেসিং টেবিলের সামনে যে জায়গাটা সেটা গুছিয়ে নিলাম, আর পাশের টেবিলটা গুছিয়ে নিয়ে এই যে খাটের পাশে যে মানে ছোট বক্সটা রেখেছি, সেই বক্সের উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে চলে আসলাম পাশের ঘরটায় এসে আজকে কিন্তু পাশের ঘরটা খালি, কারণ যেহেতু ওই ঘরে আজকে জিনিস চড়িয়ে নিয়ে বসেছে, তো পাশের ঘরটা খালি আছে। পাশের ঘরটা কিন্তু আমি ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে সব কিছু কিন্তু জায়গা মতো রেখে দিলাম। আর এই ঘরে একটা বালিশ রাখি, মাঝে মাঝে শুতে ইচ্ছা করে বা কোনো কারণে হয়তো শুলাম, তো সেই জন্য আবার ওই ঘর থেকে বালিশ নিয়ে আসবো, সেই জন্য এই ঘরে একটা বালিশ আর পাশ বালিশ কিন্তু রাখাই থাকে। তো এই যে সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে টিভির সামনেটা একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ এখন কি হয় জানো তো, টিভির ওপরটায় যেহেতু আমাদের লাইটটা লাগানো আছে, তো এই লাইটের পোকাগুলো কিন্তু প্রচণ্ড এসে মানে পড়ে পড়ে থাকে। তো সেগুলো একটু ঝেড়ে নিলাম। আর আজকে ভেবেছিলাম যে এই আয়না মানে বেসিনের সামনেটা পরিষ্কার করে আমি স্নান করে নেবো, কিন্তু কি হয়েছে, হঠাৎ করে ওর অফিস থেকে ফোন এসছে, তখন বাজে প্রায় ওই 7:45 নাগাদ। তো ফোন এসছে যে আজ একটু অফিসে তাড়াতাড়ি যেতে হবে, ওদের অফিসে কোনো মানে ইঞ্জিনিয়ার আসবে, কোনো অফিসের যে থাকে না ইউপিএসগুলো, সেগুলোকে ঠিক করার জন্য। তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি বেরোবে বললো। তো আমি ভাবলাম যে এখন আর স্নান করতে গেলে দেরি হয়ে যাবে, রান্নাটা করে নিই, নাহলে 8:30 15টার মধ্যে খেতে পারবে না। তো সেই জন্য দেখো বেসিনটা পরিষ্কার করতে করতে আমার প্রায় 15 মিনিটের মতো লেগেই গেছিলো। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর স্নান করা হয়ে ওঠেনি, আমি বেসিনটা পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি। বেসিনটা মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়, সপ্তাহে একদিন মতো, কারণ যেহেতু এই আমাদের একটাই বেসিন, তো ইউজটা একটু বেশি করা হয়। তো আর নোংরা তো হবেই, যে কোনো জিনিস ব্যবহার করতে গেলে পরিষ্কার করতেই হবে, নইলে তো নোংরা পড়েই থাকবে। তো সেই জন্য বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে যেই সব জিনিসগুলো ছিল বেসিনে এক্সট্রা, মানে অনেক কিছু হয় না যেটা এখানে রাখি পরে সরিয়ে রাখবো, তো সেরকম কিছু জিনিস এক্সট্রা পড়েছিল, তো সেগুলোকেও কিন্তু গুছিয়ে ভালো করে সরিয়ে নিলাম। যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ফেলে দিয়েছি, যেগুলো রাখার মতো ছিল সেগুলো অন্য জায়গায় কিন্তু রেখে দিয়েছি। তো বেসিনটা পরিষ্কার করে টোরে তাড়াতাড়ি চলে আসলাম ভাতটা বসাতে, কারণ ভাত করে নেবো। ভাত করে নিয়ে কিন্তু আজকে তো আমাদের তো জানোই রান্নাবাড়ি কী চলছে, তো সেইভাবে আলুর তরকারি একটু করে নেবো। আর এর মাঝখানে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সকালে শুধু চিয়া সিডসটা খেয়েছি, খাওয়ার পর দেখছি আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে দুটো ব্রেড আমিও ওইভাবে মেয়ের মতো ওই কলা দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে নিই। আর বেশিরভাগ দিন কিন্তু আমি তাই করি, ওকে টিফিনে যেটা দিই সেটাই কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিই। তো এই যে ভাত বসিয়ে দিলাম, আর ওইদিকে ব্রেডটা সেঁকতে বসিয়ে দিলাম, যে একটু সেঁকে যাক, ততক্ষণে আমি চালগুলো ধুয়ে হাঁড়ির মধ্যে ছেড়ে দিতে পারবো। তো এই যে চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে ছেড়ে দিলাম, আর ততক্ষণে দেখো ব্রেডটাও সেঁকা হয়ে গেছে। আর এইবার হচ্ছে একটুখানি ওই যে বললাম আলু সেদ্ধ করে তরকারি করব, তো আলুটা প্রেসারে বসিয়ে দিলাম, আর এদিকে ব্রেডের মধ্যে বাটারটা লাগিয়ে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো একা হাতে সমস্ত কাজ করতে হয়, চারদিকটা ওইভাবেই সামলাতে হয়। তো ব্রেডটা বাটার দিচ্ছি কেন বলছি, বাটারটা ব্রেডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আর ওই কলাটা আর একটুখানি উপর দিয়ে মধু ছড়িয়ে দিয়েছি। খেতে মোটামুটি ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগছিল না। তবে যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য মধুটা না দেওয়াই ভালো। তো যাই হোক, এদিকে দেখো আলুটা চটকে নিয়ে একই রেসিপি আর কি দেখাবো, ওই জন্য আর অত বেশি করিনি। আলুটা চটকে নিয়েছি, নিয়ে ওর মধ্যে লবণ আর হচ্ছে একটুখানি গোলমরিচ, ঘি, টমেটো, লঙ্কা, ধনেপাতা সব দিয়ে বসিয়ে দিয়েছি। এটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে কিন্তু পনিরটা কেটে দিয়ে দেবো। আর এই যে লঙ্কা টঙ্কাগুলো দিচ্ছি, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম, মানে ভাতটা নামিয়ে নিলাম। আর জানো তো এই একঘেয়ে খেতে খেতে মুখটা একদম পচে গেছে মনে হচ্ছে। সবাই বলে সেদ্ধ খাওয়া কত ভালো, কিন্তু সেদ্ধ খেয়ে খেয়ে আমার এত অ্যাসিড হয়ে যাচ্ছে, আমি তো মানে ঘি খাচ্ছিই না বলতে গেলে।
আর ওদের খাবারগুলোতে ঘি দিচ্ছি, আমি আমারটায় ঘি নিচ্ছি না। মানে এই যে এই ঝোলটা, এটার মধ্যে কিন্তু আমি এখনই ঘি দিইনি। যখন একদম নামিয়ে নেবো, নামিয়ে নেওয়ার পর ওদের খাবারগুলোতে ঘি দেবো, আমি ঘি ছাড়াই খাচ্ছি। মানে বলে না, যার যেটা অভ্যেস সেটাই থেকে যায়। অভ্যেসের বাইরে কোনো কিছু করতে গেলে সেটা কিন্তু শরীর আর নেয় না। তো সেই জন্য ঘিটা দিই না আমি আমার খাবারে, ওদেরটার মধ্যে ঘি দিয়ে দিই। তো ওই যে এই সময় হাজব্যান্ডেরও খাওয়ার টাইম হয়ে গেছে, ওকেও খাবারটা দিয়ে দিলাম, আর ওর টিফিনটাও বের করে দিচ্ছি। কারণ গরম গরম প্যাক করলে না একদম খাবারটা খারাপ হয়ে যায় দুপুর হতে হতে। তো একটু ঠান্ডা করে দিই, যেহেতু রান্না হয়েই গেছে, তো ভাবলাম যে একটু ঠান্ডা করে দিয়ে দিই। তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গোলমরিচ, ঘিটা দিয়ে গোলমরিচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাটিতে তুলে দেবো ওর যে ঝোলটা সেটা। তো এই খাবারগুলো ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দেবো যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি যেন ভালোভাবে প্যাক করে দিতে পারি। তো এই যে করে নিচ্ছি। আর এই যে চাদর গায়ে দিয়েছি, বারবার গা থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে চাদরটা। আর আমার জানো তো চাদর বা স্কার্ফ নিয়ে কাজ করার একদমই অভ্যেস নেই। আর এখন সিজনটা এমন, যদি সোয়েটার পরি ঠান্ডা তাহলে গরম লাগছে, আর যদি কিছু না পরি তবুও ঠান্ডা লাগছে। আর আজকে কিন্তু ফলের মধ্যে দিয়ে দিয়েছি আপেল। মেনলি আমি আপেলটাই দিই, কারণ কি অন্য কোনো ফল, আপেল আর বেদানাটা থাকলে সেটাই দিই। অন্য কোনো ফল মানে লেবু টাইপের কোনো ফল দিলে মানে থাকলে দিই না, কারণ সেটা যদি কেটে দিই না একদম তেতো হয়ে যায় পরে দিয়ে খাওয়ার সময়, আর ওর না অত পছন্দও নয় লেবু টাইপের ফলগুলো। তো আপেল আর আনারটা থাকলে পরে দিই। তো আজকে যেহেতু ছিল না বেদানাটা, যাই হোক এই আপেলটাই কেটে দিচ্ছি। ভাত খাওয়ার পর এটা একটু খেয়ে নেয়, বা কখনো হয়তো মানে প্রচণ্ড যখন খিদে পায় তখন একটু করে খেয়ে নেয়। তো ওর টিফিনটা তো প্যাক করে দিলাম, প্যাক করে দিয়ে ওর টিফিনটা সাজিয়ে গুছিয়ে ওকে পাঠিয়ে দিলাম। তারপরে চলে এলাম আমি হচ্ছে রান্নাঘরের বাকি কাজগুলো করতে। তো এই যে একটুখানি দুধ ছিল, তো ভাবলাম দুধটা গরম করে রাখি, আর তরকারিগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে বাসন টাসনগুলো মেজে নিয়ে, আজকে যেহেতু স্নান করিনি, স্নানটা করে নেবো। কারণ ও চলে গেছে, ওর যাওয়ার সময় না ওই স্নানের সময় গরম জল করেছিল, তো সেটা ছিল। ভাবলাম যে বেশিক্ষণ থাকলে সেটা তো আবার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে, ফালতু ফালতু অত কারেন্টের বিল পুড়িয়ে কী লাভ। তো ও যখন রেখে গেছে তো ওটা দিয়ে স্নান করে নিই। তো এই যে তাড়াতাড়ি করে আমি এই মানে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে কিন্তু আমিও স্নানে চলে যাব। তো তার মাঝখানে জানো তো আমার না বড্ড খিদে পেয়ে গেছিলো, জানি না কেন এখন এত খিদে পায়। তো খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি নিজের জন্য একটুখানি ভাত বের করে খেয়ে নিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এইভাবেই থেকো। তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, এর পরের ভিডিওতে আমি কিন্তু প্রত্যেকের নাম সহ কমেন্টটা তুলে ধরবো। তো আজকের মতো চলো টাটা, দেখা হবে পরে।